হ্যালো বাচ্চা ফোস, কাইসেন বা? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমরা আলোচনা করতে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের 2026-এর একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলার আরেকটি প্রশ্নপত্র নিয়ে এবং সাথে তার যথাসাধ্য উত্তর নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে। সকলকে বলবো, যারা প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। এখানে প্রথমেই রয়েছে, দেখো যে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দাও। সঠিক উত্তর যেটা হবে তার নিচে টিক চিহ্ন দিতে হবে। বলেছে চড়ুই পাখি আম জাম গাছে বাসা বেঁধেছিল। এখানে তোমাদের বলে দিই 4টি প্রশ্ন আছে, যার মান 1 করে, টোটাল 4 নাম্বার। খতে বলেছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্য চাঁদের কিরণ লেগে করে ঝিকিমি। শীতের শেষে অতীত পাখিরা গরমের নাকি হিমের দেশে ফিরে যায়। ঘতে বলেছে বুড়ো ছেলে 1 পয়সার খড় মোমবাতি কিনে আনলো। এটি তোমাদের যথাসাধ্য প্রশ্নের উত্তর বের করতে হবে। তারপরে বলেছে বন্ধনী থেকে এই যে বন্ধনী আছে, এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লিখতে হবে। যেমন শক্তিনাথ বাবুর নৌকোর নাম ছিল রক্ত জবা। এখানে লিখতে হবে রক্ত জবা। রক্ত জবা আমি বলে দিব, তারপর লিখে দিচ্ছি। তারপরে বলেছে উল্টা পাড়ার মাঠে ড্যাশ ডাকছে, লিখতে হবে শেয়াল। শেয়াল ডাকছে। তারপরে বলেছে শত্রুর হাতের লাঠি খেয়ে ড্যাশ সের মেরুদণ্ড ভেঙে গেল, লিখতে হবে যে ভাল্লুকের। তারপরে ঘতে বলেছে ড্যাশ কভু নাহি করে নিজের দুগ্ধ পান, এটি হবে গাভী। গাভী অর্থাৎ গরু। তারপরে বলেছে বাক্য রচনা করো। পথে রয়েছে মোমবাতি, খতে বলেছে বেলুন। আমরা দেখব পরের পাঠে যে কিভাবে এই বাক্য রচনাগুলি তৈরি হবে। তারপরে বলেছে যে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো, যেমন কর্ম। কর্ম অর্থাৎ কাজ। তারপরে বলেছে ক্রম। ক্রম মানে ক্রম, কর্ম হবে এটা। কর্ম মানে কাজ লিখলাম। তারপরে বলেছে ক্রম মানে ভুল। তারপরে বলেছে আনন্দিত। আনন্দিত মানে খুশি। তারপরে বলেছে শ্রবণ। শ্রবণ মানে শোনা। তারপরে বলেছে যুক্ত বর্ণ ব্যবহার করে অর্থ লেয়, যেমন পাখি। পাখি মানে পক্ষী। খতে বলেছে লাখ। লাখ মানে লক্ষ্য। গতে বলেছে পথ। পথ মানে সড়ক বা রাস্তা। ভতে বলেছে ছেলে। ছেলে মানে পুত্র। পথটা তোমরা রাস্তায় লিখবে, কারণ সড়কে কোনো যুক্ত শব্দ নেই। তারপরে বলেছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকে বিপরীত অর্থগুলি সাজিয়ে লেখো মিল করে। তাহলে প্রথমে বলেছে পছন্দ। পছন্দর বিপরীত হবে অপছন্দ। তারপরে বলেছে ভয়। ভয় লিখবে সাহস। তারপরে বলেছে তোমাদের দুর্বল। দুর্বল লিখবে সবল। তারপরে বলেছে তোমাদের উচিত। উচিত হবে অনুচিত। এটি লিখলেই হয়ে যাবে। তারপরে 7-এর দাগে বলেছে নিচের ঘটনাগুলি সাজাও। আমরা একবারে করছি, পরে যখন প্রশ্ন উত্তর করব তখন। তারপরে বলেছে 8 নম্বরে দাগে বলেছে যে ভাল্লুকের নৌকা কি দিয়ে তৈরি হলো। খতে বলেছে বিশ্বদত্ত বাবুর চাকরের নাম কি। তারপরে গতে বলেছে খুকু ভাই রোদে বসে কি করবে। তারপরে ঘতে বলেছে 3টি পাখি 3টি শালিক কোথায় ঝগড়া করে। এটি ছিল প্রশ্নপত্র। এবার আমরা উত্তরে আসছি। উত্তরে বলছে, প্রথমটি বলেছে যে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রথমটি বলেছে চড়ুই পাখি আম নাকি জাম গাছে বসে বাসা বেঁধেছিল। এটা এখানে ভুল হবে, এটা আম না, এটা জাম গাছ হবে।
তারপরে খতে বলেছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, এটা হবে সূর্যের কিরণ লেগে করে ঝিকিমিকি। শীত শেষে অতীত পাখিরা কোথায় ফিরে যায়, লিখবে গরমের দেশে ফিরে যায়। তারপরে বলেছে যে বড় ছেলে 1 পয়সায় কি কিনে এনেছিল, লিখবে খড় কিনে এনেছিল, এখানে ভুল আছে, ঠিক আছে। তারপরে বলেছে ঘতে বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, তাহলে বলেছে প্রথমটা যে শক্তিনাথ বাবু নৌকোর নাম কি, লিখবে রক্তজবা। তারপরে উল্টো পাড়ার মাঠে শেয়াল লাগছে, তারপরে বলেছে শত্রুর হাতের লাঠিকে ভাল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। তারপরে বলেছে গাভী গাভী কভু নাহি করে নিজের দুগ্ধ পান। তারপরে বলেছে বাক্য রচনা লিখবে মোমবাতি দিয়ে। মোমবাতি বলেছে যে লোডশেডিং হলে আমরা আমার ঘরে মোমবাতি জ্বালি, বা এটাও লিখতে পারো মোমবাতির আলো খুব মিষ্টি, বানিয়ে লেখার চেষ্টা করবে, বেশি ভালো হবে। তারপরে বলেছে বেলুন, জন্মদিনের অনুষ্ঠানে অনেক রঙিন বেলুন দিয়ে ঘর সাজানো আছে, অথবা এটা লিখতে পারো ও তোমাদের পরীক্ষা যেমন আছে যে বেলুন বাড়ি কবিতা লেখকের নাম শঙ্খ ঘোষ। তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এখানে উত্তর দেওয়া আছে, যেমন কর্ম মানে কাজ, ভ্রম মানে ভুল, আনন্দিত মানে খুশি, এবং শ্রবণ মানে শোনা। তারপরে যুক্ত বর্ণ বলেছে, দেখো এখানে বলেছে যে যুক্ত বর্ণ পাখি মানে পক্ষী, লাভ মানে প্রাপ্তি, পথ মানে হচ্ছে রাস্তা, ছেলে মানে পুত্র। এটা লাভ হতে পারে, অথবা অনেক সময় এটা লক্ষ্য দিয়ে লেখা থাকে, লজিত খ দিয়ে, এটা লিখবে লাখ, লয়াকার খ, লাখ বা লক্ষ্য। তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটা করেই দিলাম, তবুও দেখে নিও। তারপরে বলেছে ঘটনাক্রমে সাজাও, কতে আছে একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো, এটা হচ্ছে 3 নাম্বার। খতে বলেছে বুড়ো তার ছোট ছেলের সম্পত্তির ভার দিয়ে গেল, এটা হবে 5 নাম্বার। গতে বলেছে বুড়ো ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনে আনলো মোমবাতি, এটা হবে 4 নাম্বার। ঘতে বলেছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবে, এটা হবে 1 নাম্বার। উমতে বলেছে বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, এটা হবে 2 নাম্বার। তারপরে বলেছে প্রশ্ন ভাল্লুকের নৌকা কি দিয়ে তৈরি, তো এটা লিখবে ভাল্লুকের নৌকা শাল কাঠ দিয়ে তৈরি। তারপরে বলেছে বিশম্বর বাবু চাকরের নাম শম্ভু, এখানে দেওয়া আছে শম্ভু, এটা হবে, আর এটা হবে শাল কাঠের। তারপরে বলেছে তোমাদের যে ক্ষুদিরাম ক্ষুদিরাম রোদে বসে কি করে, লিখবে ক্ষুদিরাম রোদে বসে খড়ের চাল ছাইবে। আর একটা আসতে পারে খুকি রোদে বসে কি করছে, তাহলে লিখবে হাতের লেখা লিখছে। ঘতে বলেছে 3টি শালিক কোথায় ঝগড়া করে, লিখবে 3টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে, রান্নাঘরটা ইম্পর্টেন্ট। তো এটাই ছিল প্রশ্ন এবং তার যথাসাধ্য উত্তর, চেষ্টা করলাম, জানি না কতটা সফল হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করো, এবং নিজেদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিতে ভুলো না। তোমাদেরই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 একটি পরিবার। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে, টাটা।